ভারত মহাসাগরের বুকে লুকিয়ে থাকা নিষিদ্ধ এক দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এই রহস্যময় দ্বীপের আদিবাসীদের ব্যাপারে কথিত আছে তারা শুধুমাত্র ভয়ঙ্করই নয়, বরঞ্চ তারা নাকি নরখাদক। ১৯৮১ সালে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াগামী এক জাহাজ এমভি প্রিমরোজ আটকে পড়ে সেই দ্বীপে। সেই অভিজ্ঞতায় জাহাজের ক্রুদের চোখে ধরা পড়ে সভ্যতা থেকে বাইরে বাস করা এই মানুষদের আসল রূপ। বাংলাদেশের এত কাছে কি সত্যিই তবে ক্যানিবালদের বাস? কি তাদের ইতিহাস? আর এই দ্বীপে কি করেই বা তাদের শুরু হলো বসবাস? তাই নিয়েই আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের। আর আমাদের আজকের ভিডিওর টপিক দ্য মিস্ট্রি অফ সেন্টিনেল আইল্যান্ড। তো চলুন শুরু করা যাক। ১৯৮১ সালের আগস্ট মাস, বঙ্গোপসাগরের শান্ত জলরাশির বুক চিরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ছুটে চলছে ফিশ ফিড ভর্তি এক কার্গো শিপ এমভি প্রিমরোজ। কিন্তু এই জাহাজের ক্রুরা ভাবতেও পারেনি তাদের এই শান্ত যাত্রাটি অতি শীঘ্রই আমূল বদলে যেয়ে পরিণত হয়ে যাবে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। হঠাৎ করেই ঝড়ের কবলে পড়ে জাহাজটি। স্রোতের টানে আটকে যায় সেটি এক দ্বীপের কাছাকাছি। এখানে তুলনামূলক পানি বেশ কম। অনেক চেষ্টা চালানোর পরও জাহাজের ক্যাপ্টেন জাহাজটিকে স্থিতিশীল রাখতে পারলেন না। সেটা এক পর্যায়ে এক প্রবাল প্রাচীরে আটকে যায়। রেডিওর মাধ্যমে অপারেটর অনবরত এসওএস পাঠিয়েই যাচ্ছিলেন, কিন্তু কোনো রেসপন্স তিনি পাচ্ছিলেন না অপর প্রান্ত থেকে। তবে ক্রুরা আশা করছিলেন নিশ্চয়ই তাদের দুর্ঘটনার এই সিগন্যাল স্থানীয় কোস্টগার্ডরা শুনতে পেয়েছে এবং অতি শীঘ্রই তারা তাদের উদ্ধারকারী দল পাঠাবে। কিন্তু ভোরের আলো ফুটতেই জাহাজের ক্রুরা আবিষ্কার করল এক অভাবনীয় দৃশ্য। উদ্ধারকারী দলের বদলে তাদের জাহাজকে ঘিরে রেখেছে অদ্ভুত দর্শন কিছু মানুষ। কালো কুচকুচে তাদের গায়ের রং, উচ্চতা ৫ ফুট ৩ থেকে ৫-এর মধ্যে। গায়ে কাপড় খুব সামান্য, মেয়েদের শরীরে গয়না জাতীয় কিছু জিনিস রয়েছে, আর কিছু পুরুষের কোমরে বেল্ট জাতীয় কিছু রয়েছে। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, তাদের সকলের হাতেই তীর-ধনুক অথবা বর্ষা জাতীয় অস্ত্র। জাহাজের ক্যাপ্টেন ও ক্রুরা জানতো যে তারা আন্দামান দ্বীপপুঞ্জের আশেপাশে কোথাও রয়েছে। অর্থাৎ এইখানটার লোকাল ট্রাইবদেরকে দেখতে পাওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু তাদের জানা মতে বেশিরভাগ লোকাল ট্রাইবদের সাথে তো আধুনিক পৃথিবীর মানুষদের বেশ সখ্যতা ততদিনে হয়ে গেছে। কিন্তু তাদের জাহাজের সামনে জড়ো হওয়া মানুষদের তো খুব একটা অতিথি বৎসল বলে মনে হচ্ছে না। এই কথা ভাবার মধ্যেই যখন ক্যাপ্টেন জাহাজের ডেকে এসে দাঁড়িয়েছেন, তিনি লক্ষ্য করলেন বিদ্যুৎ গতিতে একটা তীর এসে তার ঠিক মাথার ৩ ইঞ্চি ওপরে থাকা কম্পার্টমেন্টের দেয়ালে গেঁথে গেল। তিনি বুঝলেন তাদের দিকে তীর ছোড়া হচ্ছে এবং মানুষগুলো হিংস্র ভঙ্গিতে লাফালাফি করছে। এই দৃশ্য দেখে ক্যাপ্টেন ও ক্রুদের বুঝতে আর বাকি রইল না যে দুর্ভাগ্যবশত তারা আন্দামানের সব থেকে রহস্যময় ও ভয়ঙ্কর দ্বীপ নর্থ সেন্টিনেলের আদিবাসীদের খপ্পরে এসে পড়েছেন। গত ১০০ বছরে এখানে এসে আটকে পড়েছে, আবার এখান থেকে বেঁচে ফিরে গেছে এমন নিদর্শন নেই বললেই চলে। ওদিকে বৃষ্টির মতো তীর তখনও ছুটে আসছে। ক্যাপ্টেন তড়িঘড়ি করে কেবিনে আশ্রয় নিলেন। অন্যান্য ক্রুদের সাথে পরামর্শ শুরু করলেন তিনি, কারণ সাহায্য আসা পর্যন্ত নিজেদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে। ক্যাপ্টেন কোথায় যেন শুনেছিলেন এই দ্বীপের বাসিন্দারা বাইরের পৃথিবীর মানুষদেরকে নরখাদক মনে করে, তাই তারা কাউকেই তাদের সাম্রাজ্যে ঢুকতে তো দেয় নাই, বরঞ্চ দ্বীপের আশেপাশে কাউকে দেখলেই তাদেরকে হত্যা পর্যন্ত করে। এরই মাঝে জাহাজের ক্রুদের চোখে পড়ল সেই দ্বীপবাসীরা বাঁশ ও কাঠের তৈরি ভেলা নিয়ে তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পর এক ঝাঁক তীর এসে বিঁধেই যাচ্ছে জাহাজের গায়ে আর ডেকের ওপর। সেন্টিনেলিজরা চলে এলো জাহাজের একদম কাছে। কিছুক্ষণের মধ্যেই তারা উঠে পড়বে জাহাজেরই উপর। ক্রুরা হাতের কাছে যে যা পেল সেটাকেই অস্ত্র হিসেবে হাতে নিয়ে নিল।
তারা জানে ওই হিংস্র মানুষগুলোর সামনে হয়তো খুব বেশিক্ষণ এগুলো নিয়ে টিকে থাকা যাবে না, কিন্তু মরলে অন্তত লড়াই করে মরবে তারা। ঠিক সেই মুহূর্তেই দূর থেকে, দূর আকাশ থেকে শোনা গেল হেলিকপ্টারের আওয়াজ। যাক, তাদের পাঠানো এসওএস সিগন্যালে তবে কাজ হয়েছে। ইন্ডিয়ান কোস্ট গার্ড তাদের রেস্কিউ করতে হেলিকপ্টার পাঠিয়েছে, কিন্তু কাছে আসতেই হেলিকপ্টারের ওপরও তেড়ে এলো কয়েক ঝাঁক তীর। এই তীরের মাথাগুলোতে শার্প অবজেক্ট হিসেবে রয়েছে সূচালো কাঠ ও পাথরের টুকরো। দ্বীপবাসী হিংস্র এই মানুষগুলোকে ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে ফাঁকা স্থানে গুলিবর্ষণ করা হয়। এতে কিছুক্ষণের জন্য তারা দূরে সরে যায় ও তীর বর্ষণ থেমে যায়, এবং সেই সুযোগেই জাহাজের ক্রুদেরকে হেলিকপ্টারে তোলা হয়। কার্গো জাহাজ আর সেই দ্বীপবাসীদের হিংস্র গর্জনকে পেছনে ফেলে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যেতে থাকে রেস্কিউ হেলিকপ্টারটি। গুগল ম্যাপের স্যাটেলাইট ইমেজে পরিত্যক্ত সেই কার্গো জাহাজ এমভি প্রিমরোজকে এখনও ঠিক সেই স্থানেই পড়ে থাকতে দেখা যায়। এখন প্রশ্ন হলো, এই অঞ্চলের অন্যান্য দ্বীপবাসীদের মতো এই দ্বীপের বাসিন্দারা কেন বন্ধুসুলভ নয়, বরঞ্চ বলা যায় আরো বেশি মারমুখী? শোনা যায় তারা তাদের এই দ্বীপের গণ্ডি থেকে কখনোই বের হয় না, উপরন্তু আশেপাশের ট্রাইবদের প্রতিও তাদের মনোভাব বিতৃষ্ণায় পরিপূর্ণ। চলুন তবে জেনে আসা যাক কি তাদের ইতিহাস ও কেন তাদের আজ এই পরিণতি। ধারণা করা হয় প্রায় 60,000 বছর আগে একদল মানুষ আফ্রিকা থেকে যাত্রা শুরু করে। এক পর্যায়ে নানান চড়াই উতরাই পার করে তারা একসময় আন্দামান দ্বীপপুঞ্জে এসে ছড়িয়ে পড়ে। তাদের এই দলটি নর্থ সেন্টিনেল আইল্যান্ডে এসে বসতি স্থাপন করে এবং পরবর্তীতে বংশবৃদ্ধি করে। তাদের এই যাত্রাকালীন সময়ে পৃথিবীতে বরফ যুগ চলছিল, ফলে বিভিন্ন জলমগ্ন স্থানগুলো তারা পায়ে হেঁটেই পার হয়ে যেতে পেরেছিল। তারপর মোটামুটি 12,000 বছর আগে যখন বরফ যুগের অবসান ঘটল, তখন বরফ গলতে শুরু করলো এবং খুব স্বাভাবিকভাবে আন্দামানের মেইনল্যান্ডের সাথে বরফ দ্বারা তৈরি যে পায়ে হাঁটা ব্রিজগুলো ছিল সেগুলোও গলতে শুরু করলো। এক পর্যায়ে অন্যান্য দ্বীপগুলোর মতোই নর্থ সেন্টিনেলের এই দ্বীপটিও বিচ্ছিন্ন হয়ে গেল। তারই সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল দ্বীপে অবস্থিত আদিবাসীরাও। যদিও নর্থ সেন্টিনেল আদিবাসীদের সরাসরি উল্লেখ নেই, তবুও সার্বিকভাবে ইতিহাসে আন্দামানের ট্রাইবদের ব্যাপারে কিন্তু উল্লেখ আছে অনেক। চলুন তার কয়েকটি বরং শুনে আসা যাক। প্রাচীন ভারতের চোল রাজবংশ এই দ্বীপগুলোকে মানক্যবরাম বা টিনমাইট্টিভু নামকরণ করেছিল। তারা মূলত শ্রীবিদ্যুৎ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য এই অঞ্চলটিকে নৌবাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহার করে। কিন্তু তারও আগে রচিত প্রাচীন ভারতের মহাকাব্য রামায়ণে উল্লেখিত রহস্যময় রাম সেতু, যার এক্সিস্টেন্স এখনও রয়েছে এবং যেটি কিনা ভারতের সাথে শ্রীলঙ্কাকে সংযুক্ত করত, কথিত আছে এই সেতুটি তৈরি করতে নাকি আন্দামান দ্বীপপুঞ্জের বাসিন্দাদেরকেই কাজে লাগানো হয়েছিল। আপনি যদি আমাদের চ্যানেলে রহস্যময় এই রাম সেতু নিয়ে কোনো ভিডিও দেখতে চান, তবে অবশ্যই কমেন্ট করে জানান। 100 খ্রিস্টাব্দের বিখ্যাত গণিতবিদ টলেমি এবং 700 খ্রিস্টাব্দের চীনা পর্যটক আই সিং আন্দামান দ্বীপপুঞ্জের বাসিন্দাদেরকে মানুষ খেকো হিসেবে উল্লেখ করেছেন, আর সেখান থেকেই মূলত তাদের ব্যাপারে নরখাদক বদনামটি ছড়িয়ে পড়ে। মধ্যযুগের বিখ্যাত পর্যটক মার্কো পোলো 1290 সালে রচিত তার গ্রন্থ দ্য ট্রাভেলস অফ মার্কো পোলোতে এই আন্দামানিদের ব্যাপারে বলেছেন তিনি তাদেরকে পশুর মতো চোখ ও দাঁত বিশিষ্ট অর্ধেক মানুষ আর অর্ধেক পশু হিসেবেই চিহ্নিত করেছিলেন। তিনি তাদের খাদ্যাভ্যাসের বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে তাদের খাদ্য ছিল মূলত মাংস ও স্থানীয় ফলমূল। আধুনিক কালের গবেষণাও ঠিক সেটাই বলে। যেহেতু আধুনিক পৃথিবী থেকে অনেক দূরেই তারা অবস্থান করে এসেছে, তাই তারা কৃষিকাজ করতে জানে না। ব্রিটিশ ঔপনিবেশিক সরকার 1858 সালে আন্দামান দ্বীপপুঞ্জে উপনিবেশ স্থাপন করে। এর কয়েক বছর পর অর্থাৎ 1880-র দশকে মরিস ভিডল পোর্টম্যান নামে এক ব্রিটিশ এই দ্বীপের দায়িত্ব পায়।
অসৎ চরিত্রের এই ব্যক্তি আদিবাসী নারীদের সাথে অশ্লীলতা, এমনকি শিশুদের সাথে নোংরামিও করত বলে বদনাম রয়েছে। এই সময় সে ও তার দলবল সেন্টিনেল আইল্যান্ড থেকে প্রাপ্তবয়স্ক এক পুরুষ ও তার স্ত্রী এবং তাদের শিশু সন্তানদের অপহরণ করে পোর্ট ব্লেয়ারে নিজের বাড়িতে নিয়ে আসে। ঘটনাক্রমে প্রাপ্তবয়স্ক দুজন অসুস্থ হয়ে মারা যাওয়ার পর সে শিশুগুলোকে অল্প কিছু উপহার সময়ে তাদের দ্বীপে ফেরত দিয়ে আসে। আধুনিক পৃথিবী থেকে অনেকটা দূরে থাকার কারণে সেন্টিনেলিসদের মধ্যে কিন্তু অনেক রকম রোগ প্রতিরোধ ক্ষমতাই জন্মে নেয়। ফলে কে জানে, হয়তো সেই শিশুদের শরীরে তেমনই কোনো রোগ বাসা বেঁধেছিল এবং সেটা পরবর্তীতে তাদের দ্বীপেও ছড়িয়ে যায়। কারণ শিশুদের ফেরত আসার এই ঘটনাটির পর থেকেই যেন সেন্টিনেলিসদের হিংস্রতা আরো কয়েক গুণ বেড়ে যায়। দ্বীপের আশেপাশের কোনো বাইরের মানুষ যদি তারা দেখতে পেত, তারা প্রচণ্ড হিংস্রভাবে তাদের উপর হামলা করতে শুরু করে। তাদের হাতে মারা গেছে এমন মানুষের সংখ্যা নেহায়েত কম কিন্তু নয়। ভারত স্বাধীন হবার পর ভারতের আওতাভুক্ত এই দ্বীপে ভারতীয় নৃতত্ত্ববিদ ত্রিলোকনাথ পণ্ডিতের নেতৃত্বে বেশ কয়েকবার দ্বীপবাসীদের ব্যাপারে গবেষণা চালানো হয়েছে। বিশেষত ১৯৭৪ সালে ন্যাশনাল জিওগ্রাফির সাথে করা এক্সপিডিশন, যেটির নাম ছিল ম্যান ইন সার্চ অফ ম্যান, বেশ বড় রকম সাফল্য পায়। এই দলটি আহ, দ্বীপের বিচে বেশ কিছু খাবার এবং একটি শূকর রেখে বোটে ফেরত চলে আসে এবং পর্যবেক্ষণ করতে থাকে দ্বীপবাসীরা সেগুলোকে নিয়ে কি কি করে। কিছুক্ষণের মধ্যেই দ্বীপবাসীদের কয়েকজন চলে আসে এবং সেই খাবারগুলো পানিতে ফেলে দেয়, শূকরটিকে মেরে ফেলে এবং বালিতে চাপা দিয়ে দেয়। পরবর্তীতে তারা বোট লক্ষ্য করে তীর ছুটতে থাকে। এর একটি এসে ডকুমেন্টারির ডিরেক্টরের পায়ে বিদ্ধ হয়। এই গবেষণাটি ফেল করলেও এই প্রথমবার সেন্টিনেলিসদের ভিডিও ধারণ করা সম্ভব হয়েছিল। কিন্তু ত্রিলোকনাথ হাল ছাড়লেন না। মোট প্রায় ৩০ বছর ধরে তার করা এই গবেষণার ফলাফল তিনি পেলেন ১৯৯১ সালে। এই বছর জানুয়ারি মাসে তিনি আবারও সেই দ্বীপে ফেরত যান। আর এবার তার সাথে ছিলেন একজন বাঙালি নারী নৃতত্ত্ববিদ মধুমালা চট্টোপাধ্যায়। এবার এক অভাবনীয় ঘটনা ঘটল। আদিবাসীরা যখন তাদের বোটের দিকে তীর ছুটতে গেল, তখন আদিবাসীদের মধ্য থেকেই এক নারী এসে তাদের তীর ছুটতে বারণ করল এবং তারা তাদের তীর নিচে নামিয়ে ফেলল। এর থেকে বোঝা যায় তাদের ওই সমাজে নারীদের আধিপত্য রয়েছে। এই সুযোগে সাহস করে বোট থেকে মধুমালা ও অন্যান্যরা নেমে পড়ে এবং নিজেদের হাতে আদিবাসীদেরকে বিভিন্ন উপহার ও খাদ্যদ্রব্য, এমনকি নারকেল ইত্যাদি বিতরণ করে। আরো অবাক্যর বিষয় হলো, আদিবাসী এক নারী এসে তার শিশু সন্তানকে মধুমালা চট্টোপাধ্যায়ের কোলে দিয়ে দিয়েছিল। অবশেষে ত্রিলোকনাথ একটি সফল এক্সপিডিশন সম্পন্ন করতে পারলেন। এরপরেও আরও একবার তিনি কিন্তু এসেছিলেন এই দ্বীপে। আর এবার দ্বীপবাসীদের কয়েকজন তাদের বোটে উঠেছিল, কিন্তু বয়স ত্রিলোকনাথকে বাদ সাধল। এই কিছুদিনের মধ্যেই তিনি রিটায়ারমেন্ট নিয়ে নেন। এরপর থেকেই আর যারাই এই দ্বীপে এসেছে আর কারো সাথেই দ্বীপবাসীরা সহজ ব্যবহার করে, বরং তারা তাদের সেই পুরনো হিংস্র আচরণ বজায় রেখেছিল। ভারত সরকার এখন এই দ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করেছে। রহস্যময় এই দ্বীপ নিয়ে মানুষের মনে কৌতূহলের কিন্তু শেষ নেই। ঘন গাছপালায় আবৃত হওয়ার কারণে বিমান বা ড্রোন শটের মাধ্যমেও দ্বীপের অভ্যন্তরের খুব বেশি কিছু দেখা সম্ভব হয় না। ২০১৮ সালের নভেম্বরে ২৬ বছর বয়সী একজন আমেরিকান খ্রিস্টান মিশনারি এবং তার সাথে সে একজন পর্যটকও বটে, তার নাম ছিল অ্যালেন চাও, স্থানীয় কিছু জেলেকে তিনি মোটা অঙ্কের ঘুষ প্রদান করে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল দ্বীপবাসীদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। বেশ কবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেও তিনি হাল ছাড়লেন না। জেদ যেন তাকে পেয়েই বসেছিল। এর মধ্যে একবার তো একটা তীর এসে তার বুকে বিদ্ধ হতেই যাচ্ছিল, কিন্তু বুকের কাছে ধরা বাইবেলে এসে তা গেঁথে যায়। কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু ওই আদিবাসীদের হাতেই ঘটেছিল।
জেলেদের ভাষ্যমতে তারা দূর থেকে দেখেছে দ্বীপবাসীরা কোনো সাদা চামড়ার মানুষকে বিচের বালিতে দাফন করছে। তার পরনের কাপড় দেখে জেলেরা তাকে অ্যালান চাও বলেই চিহ্নিত করেছিল। ১৯৮০ সালের পর থেকে সেন্টিনেলিজদের তীর ও বর্ষায় ব্যাপক পরিবর্তন আসে। আগে যেখানে তারা সূচালো অংশে ধারালো পাথর বা কাঠ ব্যবহার করত, সেখানে তারা ধাতব স্টিল ও লোহা ব্যবহার করতে শুরু করল। অ্যান্ড গেস হোয়াট? তারা এগুলো পেল কোথা থেকে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। ১৯৮১ সালে আটকে পড়া জাহাজ এমভি প্রিমরোজ থেকেই তারা এগুলো যোগান পাচ্ছে। এই এত কিছুর পরেও সেন্টিনেল দ্বীপ নিয়ে অতিমাত্রায় আগ্রহের কিন্তু শেষ নেই। এই তো এই বছরই ২০২৫ এর মার্চ মাসে নিষেধাজ্ঞা অমান্য করে সেন্টিনেল আইল্যান্ডে প্রবেশের দায়ে একজন পর্যটক ও ইউটিউবার মিখাইলো পোলিয়াকভকে গ্রেফতার করা হয়েছে। সেন্টিনেল আইল্যান্ডের ব্যাপারে আপনার মতামত কি? আর কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট করে জানাতে একদম ভুল করবেন না। আজ এই পর্যন্ত। এমনই রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে আর ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।